আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবনে চারজন নারীর ফজিলত। ১ নম্বর, মা। মা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক সন্তুষ্টি হন, আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন। মায়ের পদতলেই জান্নাত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পদতলে। মাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দান করবেন। ২ নম্বর, স্ত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদাচরণ করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত করো, তাদেরকে ভালোবাসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো, আল্লাহ পাক এই সাক্ষ্য গ্রহণ করবেন। ৪ নম্বর, বোন এবং মেয়ে। বোন এবং মেয়ে এই দুজনকে যদি সঠিকভাবে লালন পালন করা যায়, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই লালন পালনের জন্য আল্লাহ পাক জান্নাতে স্পেশাল প্রাসাদ দান করবেন। বোনের যদি লালন পালন করার দায়িত্ব আসে, মেয়ের তো লালন পালন করতেই হবে। যদি পিতা না থাকে, বোনের লালন পালনের দায়িত্ব আসে, সেক্ষেত্রে বোনকে লালন পালন করা, দ্বীন শিখানো এবং ভালো পাত্রের হাতে সোপর্দ করা। মেয়েকে ভালোভাবে লালন পালন করা, দ্বীন শিখানো এবং ভালো পাত্রের কাছে সোপর্দ করা। তারা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই দুইজনের লালন পালনের ওসিলায় আল্লাহ পাক এই পিতা এবং এই ভাইকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুতরাং মুমিনের জীবনে এর ৪ জন নারীর অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তাদের সাথে সদাচরণ করা, তাদেরকে সঠিকভাবে দেখভাল করা আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব।